হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার আপডেটস, যেটা আজকে সারাদিন সেরকম দেওয়া হয়নি, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক এই ভিডিও। প্রথম আপডেটটা হচ্ছে দেবের টেক্কা নিয়ে, যে সিনেমাটা পুজো রিলিজ করতে চলেছে এবং সৃজিত মুখার্জির সিনেমা। এই সিনেমাটা নিয়ে বিশাল রকম হাইপ রয়েছে এবং খাদান সিনেমাটা নিয়েও বিশাল হাইপ রয়েছে। সেই সিনেমাটা নিয়ে একটা আপডেট উঠে এসছে যে এই সিনেমাটার গল্পের মধ্যে সমাজে বিভিন্ন রকম সমস্যা, সাধারণ মানুষের সমস্যা কথা তুলে ধরা হবে। যেমন জবান সিনেমায়, যেমন নায়ক সিনেমায়, যেমন শিবাজি দা বসের মতো সিনেমায় বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরা হয়েছে, সেরকমই এইখানেও সেরকম তুলে ধরা হবে। তো এটা একটা দারুণ খবর এবং দেব এই জিনিসগুলো করছেন এবং সেটা তার সিনেমায় প্রতিফলিত হচ্ছে এবং সেইটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা। তো দেখা যাক টেক্কা নিয়ে কবে কি আপডেট আসে। আশা করি আগস্ট মাসে একটা আপডেট আসবে। তো আমি তার জন্য ওয়েট করে রয়েছি প্রচণ্ডভাবে। তো 15ই আগস্ট একটা বড় দিন, সেই দিনকার হয়তো কিছু আপডেট আসতে পারে বা মাসের শুরুর দিকে একটা আপডেট আসতে পারে। তো দেখা যাক, এই নিয়ে পরবর্তী কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দ্বিতীয় খবরটা হচ্ছে টক্সিক ফিল্মটা 10ই এপ্রিল রিলিজ করার কথা ছিল 2025 সালে, সেটা পোস্টপন্ড হতে চলেছে। গীতু মোহনদাস এই সিনেমাটার শুটিং নিয়ে বলেছেন যে ওই সময় শুটিং শেষ হবে না, আরও ব্রডলি আরও ভালোভাবে তারা শুটিংটা করতে চাইছেন এবং খুবই দারুণ একটা সিনেমা। গল্পটা খুব দারুণ বলে সিনেমাটাকে তারা তাড়াহুড়ো করে শেষ করতে চাইছেন না। তো সেই জন্য শুটিংটা শেষ হবে না বলেই এই সিনেমাটা পোস্টপন্ড হলো এবং আরও বেশি দিন ধরে শুটিং করা হবে, হয়তো আরও পরে এই সিনেমাটা রিলিজ করতে পারে বলে খবর আসছে। এবার উইন্ডোজের পুজো রিলিজ বহুরূপী নিয়ে একটা খবর, এবং সেটা আমার কাছে সকালবেলা আমি পেয়ে আমার দারুণ লাগলো এবং শুধু চমক একটা। বহুরূপীতে বিক্রম চরিত্রে শিবপ্রসাদ মুখার্জির যে লুকটা, সেই লুকটা অসাধারণ এবং দারুণ। মানে এরকমভাবে শিবুদাকে আমি অন্তত কোনোদিন দেখিনি। মানে দারুণ লাগছে তাকে এবং আমার যতদূর মনে হচ্ছে কিছুটা হয়তো মানসিকভাবে তিনি ভারসাম্যহীনের ক্যারেক্টার এখানে হয়তো করছেন। আই এম নট শিওর। তো দেখা যাবে পরবর্তীকালে। এই নিয়ে কিছু খবর আসলে অবশ্যই সেটা নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। লুকটা আমার দারুণ লেগেছে, দারুণ। তো দেখা যাক এই সিনেমায় আরও কি চরিত্রের লুক সামনে আসে। তা আমি তো ভীষণ এক্সাইটেড বহুরূপী নিয়ে। আমি কালকে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটা রিয়াকশন দিয়েছি, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করুন সেটা। সেই সিনেমাটারই বক্স অফিস কালেকশন ইন্ডিয়াতে কত কি হয়েছে ফ্রাইডেতে, সেটাই একটু উঠে এসছে এবং সেটা দারুণ। আমি মানে আরও হতে পারতো হয়তো, সে যাই হোক, সেই হিসাবে মানে অল ভার্সনে ভালো কালেকশন হয়েছে। ফ্রাইডেতে এই সিনেমাটা 21 কোটি টাকা ইনকাম করেছে। তো আমার মনে হয় স্যাটারডে এবং আজকে সানডে এই দুটো মিলিয়ে আরও দারুণ, হয়তো 50 কোটি প্লাস ইনকাম করবে। তো দেখা যাক, এই নিয়ে আরও আপ টু ডেট খবর পেলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। ব্যাড নিউজ উইক 2তে ফ্রাইডেতে 2.22 কোটি টাকা ইনকাম করেছে। টোটাল এখনও পর্যন্ত ব্যাড নিউজ ইনকাম করেছে 46.34 কোটি টাকা। অক্ষয় কুমার স্টারার খেল মে, তার কিছুদিন আগে একটা পোস্টার রিলিজ হয়েছে। তো এখন শোনা যাচ্ছে সেই সিনেমার ট্রেলার 2রা আগস্ট রিলিজ হতে চলেছে এবং সিনেমাটা 15ই আগস্ট মুক্তি পেতে চলেছে। প্রভাসের রাজা সাহেব সিনেমাটা হয়তো রিলিজ করতে চলেছে আগামী বছর 10ই এপ্রিল। তো এই সিনেমাটা কিন্তু জলি এলএলবি 3 এর সাথে একটা ক্ল্যাশ করবে বলে শোনা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নানির সারিপাদা সানিবারামকে নিয়ে। এই সিনেমাটা অফিসিয়ালি কমপ্লিট হয়ে গেছে এবং শুটিং শেষ হয়ে গেছে। তারই আপডেট মেকার্সরা আজকে দিয়েছে। তা আমি কিছুদিন আগে একটা খবর দিয়েছিলাম, রাজান ডিকে একটা সিরিজ প্রডিউস করতে চলেছেন এবং এই সিরিজটার ডাইরেক্টর হবে টাম্বাটের বিখ্যাত ডাইরেক্টর। তো সেই সিরিজেরই রিলিজ এবং নেটফ্লিক্সে এই সিরিজটা দেখা যাবে, যেখানে থাকতে চলেছে আদিত্য রায় কাপুর, তারপরে সামান্তা, ভামিকা গাব্বি, এরা সবাই থাকতে চলেছেন। তো এই সিরিজটারই অফিসিয়াল আপডেট নেটফ্লিক্স থেকে দিয়ে দেওয়া হয়েছে। সিরিজটার কাজ শুরু হয়ে গেছে। তো এটা একটা বিশাল বড় খবর এবং এক্সাইটিং খবর। তো দেখা যাক এই সিরিজটা নিয়ে পরবর্তীকালে কি আপডেট আসে। এবং এই ভিডিওর সর্বশেষ আপডেট বাংলা বক্স অফিস কালেকশন নিয়ে, যেটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন। ঠিক আছে, এটা কিন্তু ওভারঅল কালেকশনটা না, এটা সোশ্যাল মিডিয়ার একটা পেজ থেকে পেয়েছি। তো এই কালেকশনটার সঙ্গে অফিসিয়াল কালেকশন নাও মিলতে পারে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাই পরপর বলে যাব কোন সিনেমা কি কালেকশন করে। এটা হচ্ছে গত 7 মাসের কালেকশনটা, একটা লিস্ট আমি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম হচ্ছে প্রধান হচ্ছে রাউন্ড ফিগার 1,82,00,000 টাকা 13 সপ্তাহে ইনকাম করেছে। প্রধান নিয়ে কেন বলছি, প্রধান আগের বছর রিলিজ করেছে বড়দিনে, কিন্তু এখনও সেটা কিন্তু খুব ভালো ব্যবসা করছে, সেই জন্যই প্রধান প্রথমে রাখলাম। অযোগ্য করেছে 1.1 কোটি টাকা 7 সপ্তাহে। এই সিনেমাটাই প্রথম ছবি এই বছরের যেটা মাল্টিপ্লেক্সে 1 কোটি টাকা প্লাস ইনকাম করলো। এটা আমাদের গল্প 13 সপ্তাহে প্রায় 68 লাখ টাকা ইনকাম করেছে। নয়ন রহস্য 7ম সপ্তাহে 53 লাখ টাকা ইনকাম করেছে।
অতি উত্তম অষ্টম সপ্তাহে 50 লাখ টাকা ইনকাম করেছে। বুমেরাং চতুর্থ সপ্তাহ পর্যন্ত 27 লাখ টাকা ইনকাম করেছে। আলাপ এবং অথই 26 লাখ টাকা ইনকাম করেছে। মানিকবাবুর মেঘ প্রথম 2 সপ্তাহে 7 লাখ টাকা ইনকাম করেছে। সূর্য প্রথম সপ্তাহে 3 লাখ টাকা ইনকাম করেছে এবং বনিস কিচেন, লর্ড বনিস সিনেমা মাত্র 2000 টাকা ইনকাম করেছে। এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।